হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে বন্ধুরা আমি গীতা যে পাঠ সেটি আমি করে শোনাবো আপনাদের সামনে। তো আগে যে পর্ব ছিল সেটিতে আমি 11 নম্বর শ্লোক পড়ে শুনিয়েছিলাম এবং সবিস্তারে আলোচনা করেছি। তো আজকে আমি আপনাদের সামনে 12 নম্বর শ্লোক ও 13 নম্বর শ্লোক দুটি পড়ে শোনাবো। তো এই দুটি শ্লোকের মধ্যে কি তাৎপর্য আছে, বিষয়বস্তু, সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর গীতা আমি আগেই বলেছি প্রত্যেক দিন আপনারা কিন্তু একবার করে হলেও কিন্তু অভ্যেস করুন পড়ে। আর যদি কেউ পড়তে না জানেন বা পড়তে না পারেন বা সময়ের অভাবের জন্য পড়তে না পারেন, তাহলে কিন্তু এই পাঠগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করবেন। তো পড়াতেও যে ফললাভ হবে এবং শ্রবণ করলেও সেই একই ফললাভ হবে। জয় গীতা বলে আমি শুরু করছি 12 নম্বর শ্লোক। আজকে শুনুন। তস্য সঞ্জয়নম হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদোচ্চ শঙ্খ ধর্ম প্রতাপবান। যে এখানে সংখ্যাগুলো বলছে, এখানে যে টুকরা টুকরো যে অর্থগুলো আছে সেগুলো। তস্য তার, সঞ্জয়ম বোধিত করে, হর্ষম হর্ষ মানে কুরু বৃদ্ধ, কুরু বংশের মধ্যে যে বৃদ্ধ অর্থাৎ ভীষ্ম পিতামহ, পিতামহ মানে পিতামহই বলা হচ্ছে এখানে। সিংহনাদন সিংহের মতো গর্জন, বিনদ্য কম্পিত করে, উচ্চে অতি উচ্চ নাদে, শঙ্খম মানে শঙ্খ, আর দম্য মানে বাজালেন, প্রতাপবান প্রতাপশালী। তো এখানে অনুবাদ বলা হচ্ছে যে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্যটি হচ্ছে, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক যে করুণাবশত সিংহের মতো উচ্চ নাদে তার শঙ্খ বাজিয়ে তাকে যে উল্লাসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার যে হতাশাচ্ছন্ন যে পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার যে কোনো যে আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে, কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। এটি হচ্ছে 12 নম্বর শ্লোক। এবার 13 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি, শ্লোক নম্বর 13। শুনুন যে তত সংখ্যাচ্চ ভেজচ্চ পণবাণ কগমুখা সহস্যৈবা ধান্যসন্ত স শব্দ মূলহ ভাবত। তো আমি বিস্তারিতভাবে বলছি, শুনতে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো টুকরো যে শব্দার্থগুলো সেগুলো আমি আগে পড়ে শোনাচ্ছি। তত মানে তারপর, সংখ্যা মানে সংখ্যসমূহ, চ থেকে ও, ভেজ্য মানে যে ভেরি সমূহ চ, এবং পণবান যে পণবানক মানে পণব ও আনক ঢাক, গোমুখা মানে যে সিংহা, সহসা মানে হঠাৎ, এব অবশ্যই, অভয়ন্ত একসঙ্গে বাজাতে লাগলো, সহ মানে সেই শব্দ, মিলিত শব্দ, তুমুল মানে তুমুল, আর অভাবত হয়েছিল। তো এইখানে অনুবাদ হচ্ছে, তারপর শঙ্খ, ভেরি, পণব ও আনক ঢাক এবং সিংহসমূহ যে হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। এই যুদ্ধ যে শুরু হওয়ার আগ মুহূর্তে, যখন শুরু হবে তার আগ মুহূর্তে এই সমস্ত বাজানো হয়েছিল। তো বাজানোর ফলে সেখানে একটা কি হয়েছিল যে তুমুল মানে একটা শব্দের সৃষ্টি হয়েছিল সেই সময় আর কি, এতগুলো জিনিস বাদ্যযন্ত্র একবারে বাজানোর ফলে। তো সেই আর্তনাদ ডেকে উঠেছিল সেই সময়, এবং গর্জে উঠেছিল চারিদিকে যে যুদ্ধ হবে এবং কি হতে চলেছে তার আগামী সেই ভবিষ্যৎ, আগামী দিনগুলো কিন্তু তখনই কিন্তু সেই বুঝতে পারবে সবাই যে কি হতে চলছে বা কি হবে এই যুদ্ধে আর কি, কি পরিণতি হতে পারে। তো আজকে আমি পড়ালাম আপনাদের সামনে 12 নম্বর শ্লোক ও 13 নম্বর শ্লোক এবং সবিস্তারে আলোচনা করা হলো। তো যাই হোক, আপনারা শুনুন এবং ভালো করে শোনার পরে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ বলবেন, এবং যদি আপনারা পারেন অবশ্যই যে গীতার যে আপনারা যদি একবার হলেও কিন্তু সেই পাঠ করতে পারেন, অর্থাৎ সারাংশ, সেটা হলেও কিন্তু আপনারা পাঠ করে কিন্তু
অবশ্যই এটাকে কিন্তু আপনারা একই ফল লাভ আপনারা পেতে পারেন আর কি। তো আপনারা এইভাবে আপনারা পড়ুন, আর সময় করে অবশ্যই এই পাঠগুলো শুনবেন। যখন শুনতে চাইবেন তখনই আপনারা শুনতে পাবেন, সকাল বিকাল রাত হোক যখন হোক, সেই সময় যখনই আপনাদের সময় হবে সেই সময় কিন্তু এই গীতা পাঠগুলো আপনারা কিন্তু শুনতে থাকবেন। আর আরও নতুন নতুন যে ভিডিও, অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন ভক্তিমূলক যে অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় যে সেই মহাপ্রভুর ভোগারতির যে কীর্তন হয় এবং কীর্তন বিভিন্ন অনুষ্ঠানে, এছাড়াও যে পদাবলী এবং অধিবাসের যে কীর্তন, সমস্ত কিছু আমি শেয়ার করব। আর আমি অনেক জায়গাতে আমি যাই এবং আমি সেই আমার যে কীর্তনের দল আছে সেখানে মৃদঙ্গ বাজাই, শ্রীখোল বাজাই, এবং সেই ভিডিওগুলো আপনারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পেতে থাকবেন। এবং আশা করি যারা যে কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণ ভক্ত, তো তারা অবশ্যই দেখবেন। এবং যারা যে এই জগতে বসবাস করছেন এই আমাদের কলিযুগে, যারা এখনো পর্যন্ত জানেন না শ্রীকৃষ্ণের মহিমা, শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপা, তো অবশ্যই আশা রাখি যে হিন্দু ধর্ম মতে আপনাদের কিন্তু অবশ্যই একদিন কিন্তু এই পথেই আসতে হবে। তো আশা করি যে আপনারা আগের থেকেই সেই পথ আপনারা তৈরি করলেই ভালো হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই পাঠগুলো পড়ুন। আর যে সমস্ত আমি ভিডিওগুলো দিতে থাকবো সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পরে আমি আরও যে পরবর্তী যে পাঠগুলো সেগুলো নিয়ে আসবো বন্ধুরা।